কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা, যেটি আষাঢ়ে পূর্ণিমা নামে পরিচিত। 2025 সালে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা কিভাবে বাড়িতে পূজার্চনা করবেন, বিশেষ করে মনে রাখতে হবে এই দিন গুরু পূর্ণিমায় পুজো করা অত্যন্তই শুভ। এই দিনটি মহাভারতের রচয়িতা বেদব্যাসকে সম্মান জানানো হয়, যার জন্ম এই দিনে হয়েছিল। অনেকেই এই দিনটিতে জীবনজনক অপদর্শন করেছেন, শিক্ষা দিয়েছেন, তাদেরকে স্মরণ করা এই শুভ দিন। শাস্ত্রে বলা হয়েছে, গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান। আধ্যাত্মিক সম্প্রদায়গুলোতে গুরু পূর্ণিমার নীরবতা, আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু করার অন্যতম একটি দিন। ভক্তরা প্রায়ই আশ্রমে যান, ফুল মিষ্টি অর্পণ করেন, পাদুকা পুজো অর্থাৎ গুরু চন্দনের পুজো করেন এই শুভ দিনে। মনে রাখবেন, বিশেষ করে এই দিনটিতে আপনারা কিভাবে পূজার্চনা করবেন, বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না। এই গুরু পূর্ণিমার দিন, যেহেতু এই দিনটি গুরুদেবকে সম্মান করার দিন, তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন। আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় গুরু ব্যাসদেবের জয় লিখে দেবেন। 2025 সালে 10ই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কথিত আছে যে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা 4টি বেদ লিখেছিলেন। এই পৃথিবীতে প্রতিটি মানুষ ব্যাসের কাজের জন্য ঋণী। তিনি কয়েকটি পুরাণও লিখেছিলেন। সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হতো। এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে। আজকের পৃথিবীতে এর গভীর তাৎপর্য রয়েছে। কিন্তু এই দিনটি গুরুর উদ্দেশ্যে উৎসর্গিত, তাই বর্ণ নির্বিশেষে তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে জ্ঞান প্রদান করেছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই এই শুভ দিনে। বেদব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালন করা হয়, যেটি 2025 সালে 10ই জুলাই বৃহস্পতিবার। এই শুভ দিন পালন করতে হবে। আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার গুরুত্ব কি রয়েছে এবারে জেনে নেই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভযোগ। এই পূর্ণিমা কখনো আষাঢ়ী নামে পরিচিত, কখনো গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই বিশেষ দিনে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। 10ই জুলাই বৃহস্পতিবার দিন আপনারা যদি গুরুকে প্রণাম করেন, আসে আকাঙ্ক্ষিত ফল। এর ফলে দেবতা এবং গুরুদেবকে আরোগ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পুজো করলে অবশ্যই আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করতে পারলে অত্যন্তই শুভ। স্নান করে আপনারা অবশ্যই কয়েকটি জিনিস আপনারা দান করতে পারে, তার পাশাপাশি পুণ্য অর্জন করা যায় বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা আরম্ভ হবে 9ই জুলাই 11টা 21 মিনিট হতে 10ই জুলাই বৃহস্পতিবার 2:04 মিনিট পর্যন্ত থাকবে। উদয়া তিথি মেনে ব্রত বা উপবাস থাকতে হবে 10ই জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমার দিন আপনারা কিভাবে পূজার্চনা করবেন এই বিশেষ দিনে? গুরু পূর্ণিমার
দিনে বাড়িতে গুরু পুজো করার জন্য অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরু রূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেবেন। গুরু গীতা বা গুরু বন্দনা পাঠ করবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় গুরুকে নিরামিষ ভোগ নিবেদন করবেন এবং গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন। গুরু পূর্ণিমা যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, এটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর দিন। এই দিন বাড়িতে গুরু পুজো করার জন্য বিশেষ কিছু নিয়মাবলী আপনাদের অনুসরণ করতে হবে, বিশেষ করে এই শুভ দিনটিতে। এই দিনে গুরু পূর্ণিমার ছবি নিয়ে আসবেন আপনার বাড়িতে। ফুল চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল দিয়ে আপনারা পুজো করবেন। কর্পূর গঙ্গা জল তুলসী পাতা গুরুকে নিবেদন করবে। গুরুকে নিবেদন করার জন্য বেশ কয়েকটি নিরামিষ খাবার আপনারা তৈরি করতে পারেন। এরপর গুরুকে ভক্তি ভরে প্রণাম করবে, তার আশীর্বাদ নেবেন। গুরুকে লুচি সুজি পায়েস ইত্যাদি খাবার আপনারা তৈরি করতে পারেন। পুজো দেওয়ার পরে আপনারা প্রসাদ রূপে সেটি পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন। গুরু পূর্ণিমার দিন উপোস করা অত্যন্তই শুভ। এই দিন গুরুকে স্মরণ করা, তার আদর্শ অনুসরণ করা, তার আশীর্বাদ নিয়ে জীবনে আলোকিত করার চেষ্টা করা মূল উদ্দেশ্য। এই দিন যদি স্নান দান করতে পারেন তাহলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্তই শক্তিশালী হয়। এই দিনে বেদর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিল। সেই দিন থেকে শুরু হয় গুরু পূর্ণিমা। এই দিনে শিষ্যরা তাদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে থাকেন। এই গুরু পূর্ণিমার দিন অসুস্থ গাছের শিকড়ে জল মিষ্টি অবশ্যই অর্পণ করুন। এটি সম্পদের দেবী মা লক্ষ্মী খুশি করে। তার বিশেষ আশীর্বাদ আপনার পরিবারের উপর পড়বে। এই গুরু পূর্ণিমার সন্ধ্যায় স্বামী স্ত্রী দম্পতিকে চাঁদ দেখাতে হবে, অর্ঘ্য নিবেদন করতে হবে। বিশ্বাস করা হয় যে এটি আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে। একই সাথে লাভও আছে। গুরু পূর্ণিমার সন্ধ্যায় আপনারা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে মা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। বিবাহিত মেয়েদের এই গুরু পূর্ণিমার উপবাস রাখা উচিত। কয়েক ফোঁটা গঙ্গা জল দুধ এবং অক্ষত চাঁদকে অর্পণ করা উচিত। এতে রাশিফল চন্দ্রদোষ দূর হবে। ব্যাসদেবকে আদি গুরু হিসাবে বিবেচনা করা হয়েছে। যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে সেই ব্যক্তি জীবনে সফল হয়। তাই বৃহস্পতিবার দিন আপনারা কিছু ভুল করা থেকে বিরত থাকবেন। এই দিনে আপনারা গুরুর পা ছুঁয়ে বসবেন না, এমনটা করা মানে গুরুকে অপমান করা। এই দিনে গুরুকে বা আপনার শিক্ষককে খারাপ কথা বলবেন না। এটি করলে মহাপাপ বলে গণ্য করা হয়। অন্য কেউ যদি গুরুকে খারাপ কথা বলে বা কটু কথা বলে তাহলে আপনি চুপ করিয়ে দিন। গুরুর নামে এই খারাপ কথা শোনা পাপের সমান। তাই সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে। সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা একেবারেই উচিত নয়। গুরুর দেওয়া জ্ঞান শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। এই গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার একদমই মুখে তোলা উচিত নয় সেটা জেনে নেওয়া যাক। এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণ পুজো করবে। এই পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সকালে জলে হলুদ মিশিয়ে প্রধান ফটক পরিষ্কার করবে। ঘর পরিষ্কার করার পাশে আপনি চেষ্টা করুন আপনার মুখ থেকে যেন খারাপ কথা না বের হয়। ধূপ দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম
করবেন। এতে করে ধনলক্ষ্মীর ঐশ্বর্য অর্থাৎ খ্যাতি লাভ করতে পারবেন। এই দিনে প্রথম গুরু বেদব্যাসের পুজো করা উচিত। এই দিনে গুরুর বাণী শোনা অত্যন্তই শুভ। এই দিনে পুরাণ বা গীতা পড়তে পারেন। গুরু পূর্ণিমার দিন গীতা বা পুরাণ যদি পাঠ করেন অন্যান্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায়। তাই অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা গীতা পাঠ করবেন। অবশ্যই গুরুকে সম্মান করবেন এই বিশেষ দিনে। গুরু পূর্ণিমার দিন সকালে উঠে নিজের মা বাবাকে অবশ্যই প্রণাম করবেন। সম্ভব মতো যতটা সম্ভব হবে গরিব দুঃখীকে এই দিনে দান করবে। সমগ্র পশু পাখিদের খাওয়াবে। এই দিনে যতটা সম্ভব হয় পশু পাখিকে খাওয়াবেন। পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল অর্জন করা যায়। গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন নিরামিষ আহার গ্রহণ করবে। এই দিনে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন সদর দরজায় আর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। মা লক্ষ্মী দেবীর কাছে নারকেলের নাড়ু অর্পণ করুন। আর্থিক উন্নতি চাইলে বেল গাছকে ধূপ ও ফুল দিয়ে পুজো করুন এই শুভ দিনে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করছে তারা বিশেষ করে মনে রাখবে এই গুরু পূর্ণিমার দিনে পঞ্চ রবি শস্য খাওয়া থেকে এড়িয়ে চলবেন। এই দিনে শস্য জাতীয় খাবার উপবাসের সময় একদম খাওয়া উচিত নয়। সাধারণত লবণের পরিবর্তে খাবেন সন্দক লবণ। বেশি তেল মশলা জাতীয় খাবার এই দিনে খাবেন না। গুরু পূর্ণিমার দিন মনে রাখতে হবে বেশি মশলা জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলতে হবে। তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। গুরু পূর্ণিমার দিনে পোড়া রুটি পোড়া খাবার একদমই খাওয়া উচিত নয়। আমিষ খাবার এই গুরু পূর্ণিমার দিনে খাওয়া উচিত নয়। যেহেতু এই দিন গুরুদেবকে সম্মান করার দিন তাই আপনারা এই ব্রতটি পালন করুন বা নাইবা করুন। পরিবারে কোনো মতেই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। তা অত্যন্তই অশুভ হতে পারে আপনাদের জন্য। এই দিন পারলে আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন। যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করবেন। কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না এই শুভ দিনে। নইলে ভগবান বিষ্ণু অত্যন্তই রাগান্বিত হতে পারে সেই পরিবারের ওপর। পরিবারে দরিদ্রতা অমঙ্গল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকুন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট বক্সে বেদব্যাসের জয় লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।